অনেক দিন বাদে সকাল সকাল চলে আসলাম ছাদে ফুল তুলতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হলো সোমবার। তো সোমবারের দিন নিয়ে আমি চলে এসেছি। আর ওদিকে বাসি কাজ আমার সবই সারা হয়ে গেছে। আজকে সব কিছু আমি তোমাদের দেখালাম না, সব কিছু সেরে এসেছি, কিন্তু স্নান করিনি, গা ধুয়ে এসেছি। যেহেতু বাসি কাজ করছি, গোপালকে বাল্য সেবা দেবো, তাই গাটা ধুয়ে আমি চলে এসেছি। স্নানটা পরে করব, কারণ মেয়ে স্কুল যাবে। আমার সকালে স্নান করলে না, স্নান করে পুজো দিলে ওইদিকে রান্না আমি করতে পারবো না। তো দেখো গোপাল সোনাকে আমি এখন শয়ন থেকে তুলে আমি বাল্য সেবা দেবো। তো চলো গোপাল সোনাকে শয়ন থেকে তুলে নিই। আর ওদিকে আজকের দিনটা সকাল থেকে দেখছি মানে একটু মেঘ করে আছে, বৃষ্টি হয়নি, জানি না পরে কি হবে। আর রথের পরপর তো বৃষ্টি হয়ই, তাই না? তো দেখো গোপাল সোনাকে আমি বাল্য সেবা দিয়ে দিয়েছি। এবার চলে যাব রান্নাতে। চলো চাল ধুয়ে নিই। আর আজকে একটু আমি ভালো চালটাই নিয়েছি, যেটা হচ্ছে কি ফ্রাইড রাইস করে সেই চালটাই নিয়েছি একবারে, কারণ আজকে ফ্রাইড রাইস বানাবো আর একটু কষা মাংস করব। মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে বলেছে। আর কিছুটা চালের ফ্রাইড রাইস করব, আর কিছুটা চাল মানে উবুর দেওয়ার পরে কিছুটা ভাত আমি তুলে রেখে দেবো, মানে সব ইয়েতে ঘি মাখাবো না আর কি। তো যাই হোক, সকালে তো খেতে হবে, তাই না বলো? সকালে তো আর ঘি মাখানো ভাত মানে ফ্রাইড রাইসের জিনিস যেটা সেটা তো সকালবেলা আর ভালো লাগে না খেতে। তো একটু অন্যরকমভাবে করবো আজকে। তো চলো করে দিই। আর ওইদিকে আমি দেখো চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে তেজপাতা দিলাম, আর এটা দারচিনি, এলাচ, লবঙ্গ গোটা গোটা যেটা দেয় আর কি, সেটা দিলাম। আর ওদিকে জানো তো, আমি বিনস গাজর কিছু দেবো না, কারণ আমার মেয়ে না খেতে চায় না কাজু, বিনস গাজর এসব খেতে চায় না। তো একটু ওই কাজুটাই শুধু দেবো, আর কিশমিশটা দেবো না, ও বেছে বেছে সব সাইড করে ফেলে। তো তাই আর কিছু দেবো না, কারণ ওর জন্যই করা বিশেষ করে। তা আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিলে একটু ভাতগুলো না ঝুরঝুরে থাকে, জানো তো। তা সাদা তেলটা দিয়ে দিলাম, আর ঘিটাও একটু কম লাগে। যাই হোক, এদিকে আমি ওইদিকে ভাত বসিয়ে এসেছি, আর এদিকে আমি রসুনগুলো আর পেঁয়াজটা কুটে নিচ্ছি মাংসর জন্য। কষা মাংসটাকে না ছোটো ছোটো করে পিস করে করবো মাংসটাকে। স্কুলের টিফিন বক্সটা ছোটো তো, তা ওটার মধ্যে বড় মাংসর পিস দিলে ওই 2 পিস 1 পিস দিলেই হয়ে যায়, আর জায়গা হয় না। এবার বন্ধুদের সঙ্গে সাথে শেয়ার করে খায়, তো একটু বেশি করে না দিলে না হয় না, তাই ছোটো ছোটো করে পিস করে মাংসটা করব। এদিকে দেখো জায়ফল, জয়িত্রী গুঁড়ো আমি দিয়ে দিলাম, চিনি ঠিনি সব দিয়ে দিচ্ছি এক এক করে, মশলা সব দিয়ে দিচ্ছি। আর ওদিকে একটুখানি গরম মশলার গুঁড়ো যেটা আর কি একটুখানি দিয়ে দিলাম, একটু সেন্ট হবে, গোটাও দিয়েছি প্লাস এটাও দিলাম। এবার হাঁড়িটাকে নেড়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, খোলা ইয়েতে করলে ভালো হয়, জানো তো। আর আমি এটার মধ্যে করেছি তো, যাই হোক, আর একটু ঘি দিয়ে দেবো এবারে। ঘি দিয়েছিলাম তো, কিছু কিছু জায়গা সাদা সাদা থাকে, তার আবার একটু ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা যত দেবো ততই টেস্ট হয়, তাই না বলো? ফ্রাইড রাইসটা ঘিটাতেই মেন জিনিস। আর ওখানে তো বিনস গাজর আমি কিছুই দিইনি, যেহেতু মেয়ে খায় না। ওদিকে ভাতটা রেডি করে নিয়েছি, এদিকে আমি কষা মাংসর জন্য পেঁয়াজ আর রসুনটা পেস্ট করেছি। এটাতে কোনো আমি আলু দেবো না, মানে আলু ছাড়াই করবো পুরোটা। তো চলো, মাংসর জন্য এটা ভেজে নিয়েছি আগে, পেঁয়াজ আর রসুন পেস্টটা ভেজে, আর একটু জিরা বাটা আর একটু আদা বাটা দিয়ে কষানো মাংস। দেখো পিসগুলো একদম ছোটো ছোটো করে করেছি, চিলি চিকেনের মতন পিসটা করেছি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, চলো মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা হয়েও গেছে, কষাতে মাংসটা কমপ্লিট হয়ে গেছে। টিফিনটা বাড়ছি, তার কারণ ঠান্ডা করতে হবে। গরম টিফিন কারি আটকে দিলে না কী হয় জানো তো, দুপুরবেলা সেই খাবে তো, টিফিন হতে মানে প্রায় 2টোই বেজে যায়, তখন আর নষ্ট হয়ে যাবে। ওই জন্য এটাকে আমি আগে বেড়ে নিলাম, টিফিন বক্সে বেড়ে এবার পাখার তলায় আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। একদম ঠান্ডা করে তারপর ঢাকনা আটকাবো। তার মধ্যে আমি চুলটা বেঁধে নিচ্ছি, ওর চুলটা বেঁধে দিই রোজকার মতন, যেরকম চুল বাঁধি সেরকম ফিতে লাগিয়ে সেরকমই বেঁধে দিচ্ছি। আর ওইদিকে টিফিন বক্সটা আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডাটা হয়ে গেলেই আমি আটকে টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দেবো। তো দেখো টিফিন বক্সে টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনা আটকে প্যাকিং করে দিয়ে দেবো, প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে দেবো। ঢাকনা আটকে দিয়ে দেবো। একটা চামচিও দিয়ে দিলাম, যাতে হাত দিয়ে খেতে না হয়, তেল তেল হয়ে যাবে, হাত খেতে অসুবিধা হবে, তাই চামচিটা দিয়ে দিলাম। আর ওদিকে নিয়ে বসে পড়েছি খেতে। ও বললো একটু ফ্রাইড রাইস খেয়ে যাবে, তো আমি ঠিক আছে চল। আর এটা হচ্ছে কি আমার দুপুরের ভাত, ওকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি দুপুরবেলা পুজো টুজো দিয়ে আজকে কিন্তু অনেকটাই আমার বেলা হয়ে গেছিলো, জানো তো, প্রায় 1:30 সময় আমি পুজোই দিয়েছি। তো চলো রাতে ফিরে আসলাম। রাতে আজকে আমি
পাতায় নিয়েছি। দেখো অনেকগুলো বাসন মেজেছি গো আজকে আমি সারাদিনে, তাই আমি ভাবলাম কি রাত্রেবেলায় এরকম পাতায় খাবো আজকে। তা আমি এনে রেখে দিই মাঝে মাঝে, যেদিন যেদিন বেশি বাসন হয় আর এরকম যেদিনকে খাবার খাই বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস এরকম খাবার খেলে আমি পাতায় খাই। তো চলো খেয়ে নিই। আজকে একটা চুল বেঁধেছি, দুটো চুল বাঁধিনি, কারণ কালকে শ্যাম্পু করবো, ওই জন্য আজকে আর দুটো চুল বাঁধতে ইচ্ছা করলো না। তো খাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলে খাওয়া, রাতের খাওয়া হয়ে গেছে। এবার এখন বাজে প্রায় 11:30 বাজে, এখন শুতে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।